বিএসএল ডেফিনেটলি দেখুন, আইএসএল হচ্ছে না, আই লিগ হচ্ছে না, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে বেঙ্গল সুপার লিগের যে প্রতিযোগিতাটা চালু হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই তাতে। এবং সব থেকে বড় কথা, এখানে ফরেন প্লেয়ার মাত্র দুটো। সেই জায়গায় আমার গ্রাম বাংলার ছেলেরা, আমার বাংলার জেলার ছেলেরা যেভাবে সুযোগ পেয়েছে এবং আমরা যেভাবে সুযোগ দিয়েছি, যেভাবে তারা খেলেছে, আগামী দিনে বাংলার ও বাঙালির সেরা খেলা যে ফুটবল, মমতা বন্দ্যোপাধ্যায় যে এত চেষ্টা করছেন এই খেলাটাকে নিয়ে গিয়ে জনপ্রিয় করার, আজকে দেখুন এত সাপোর্টার এসছে, প্রায় হাওড়া হুগলি থেকে 4,500-এর উপরেও সাপোর্টার আজকে আমাদের এসছে সমর্থন জানানোর জন্য, তাদের প্রিয় টিমের জেতা দেখার জন্য। এবং সবাই দেখেছে, অত্যন্ত আনন্দিত। এবং আগামী রবিবার আমরা ফাইনাল খেলবো। লাস্ট প্রশ্ন, এত যে আন্ডার-19 প্লেয়ার্স উঠে আসছে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এবং আমি এটাই বলছি যে বিএসএল এর এই স্ট্র্যাটেজিটা ভালো লেগেছে, যেখানে মাত্র দুটো ফরেনার, আন্ডার-19 প্লেয়াররা চান্স পাবে এবং জেলার মানে আমার বাংলার ছেলেরা ভালো করে চান্স পাবে। সুতরাং এটাই আমার কাছে অত্যন্ত আনন্দের। এবং আন্ডার-19 এই ছেলেগুলো যা খেলেছে, আপনারা দেখলেন, এটা দ্বীপ বলে আমাদের এই ছেলেটা মাঝমাঠ কাঁপিয়ে দিয়েছে আজকে। সুতরাং এই রকম খেলা আগামী দিনে আমরা আবার বলছি, বাংলার ফুটবল ফিরে আসবে। বাংলার ফুটবলের যে একটা সৌন্দর্যতা ছিল, বাংলার ফুটবল একটা সময় ভারতবর্ষকে রাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্ন আগামী দিনে আমরা করে দেখাবো।